কার্যক্রমের একটা অংশ, ছোট একটি অংশ। আমরা ভবিষ্যতে এ ধরনের পরিকল্পনা নিয়ে আমরা এগোচ্ছি যে সকল শিক্ষার্থীদের যাতে ছাত্র কল্যাণমূলক যে সকল কাজ রয়েছে সেই সকল কাজের ভেতরে ইনভলভ করা যায়। বিশেষত আমরা দেখতে পেয়েছি যে বিশ্ববিদ্যালয়ের যেই ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটিতে বেশ কিছু জায়গায় ঘাটতি রয়েছে। আহ, এগুলোর ঘাটতি পূরণের ক্ষেত্রে আমরা চেষ্টা করছি যে আহ, আমরা দাবি দাওয়া তুলছি, কিন্তু একই সাথে আমরা এটা মনে করি যে খুব দ্রুত সময়ের ভেতরেই সেই ক্যাপাসিটি পূরণ করার সক্ষমতা আহ, বিশ্ববিদ্যালয় প্রশাসনের নাই। ফলে এই জায়গায় আমাদেরই এগিয়ে আসতে হচ্ছে। আমরা চেষ্টা করছি যে সাধারণ শিক্ষার্থী যারা আছেন, যাদের যেই জায়গায় সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো দূর করার জন্য, এবং শিফা সেই কার্যক্রমেরই একটা অংশ। এটা কি ধারাবাহিকভাবে চলতে থাকে? যে শুধুমাত্র শিফার কার্যক্রমই চলবে না, আমাদের ছাত্র কল্যাণমূলক সকল কার্যক্রমই চলমান থাকবে। শিফা যে হেলথ রিলেটেড যে সকল সেবা, সেই সেবা নিয়ে কাজ করবে ধারাবাহিকভাবে। আপনার রেসপন্স কেমন পাচ্ছেন? আমরা প্রতিদিনই রেসপন্স ভালো পেয়েছি। আপনারা দেখেছেন আশা করি যে আহ, এটা শুরু হয়েছে 30 তারিখ থেকে, এবং পরবর্তী দিন 1 তারিখ থেকে মূলত এই কার্যক্রম পুরোদমে চলছে। এবং প্রতিটি স্পটে যখন আমরা গিয়েছি তখন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত সাড়া আমরা পেয়েছি, এবং আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা লাইনে দাঁড়িয়ে সেবা দিচ্ছেন। যে এই যে সেবাটা দিচ্ছেন এটা কি আসলে যথেষ্ট নাকি আরো কোনো আপনাদের পরিকল্পনা আছে? না, আমি বলেছি যে এটি আমাদের পরিপূর্ণ প্ল্যানের একটা অংশ মাত্র। ফলে এটি শুধুমাত্র আহ, চিকিৎসা সেবা নিয়েই কাজ করছে। এর বাইরেও অন্যান্য সেবা আমাদের সামনের সময়গুলোতে আসবে, এবং আমরা মনে করি যে চিকিৎসা সেবাও শুধুমাত্র এই 7 দিনের মাঝে সবাইকে ইনভলভ করে দেওয়া সম্ভব না। আমরা এটা নিয়ে আরো কাজ করবো। ভবিষ্যতে যখন কাজ করবো তখন আপনারা দেখতে